আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। কিয়ামতের পূর্বে দাজ্জালের আগমন। দাজ্জাল মানুষ, তবে আল্লাহ তাকে স্পেশাল কিছু অতিপ্রাকৃত ক্ষমতা দেবেন। তার বাবা মা ইহুদি হবে। তার বাবা হবে দীর্ঘকায়, যার নাক লম্বা। তার মাও হবে বিশালদেহী। 30 বছর তারা নিঃসন্তান থাকবে। এরপর তাদের বাচ্চা হবে, কিন্তু তার বাম চোখ অন্ধ সেই দাজ্জাল। তার প্রকাশ হবে এক লোকের সাথে ঝগড়া করার মাধ্যমে। তার প্রকাশের সময়কাল এমন, তখন বিশাল যুদ্ধ চলবে, হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ, তবে ধর্মযুদ্ধ। মুসলিম বাহিনী খ্রিস্টান শহর জয় করেছে। তার আগমন হবে স্পেশাল হানে মতান্তরে খোরাসানে, ইরাক ও ইরানের মাঝামাঝি থেকে। সমস্ত ইসরায়েল হবে তার অনুগত। আরও অনেকে তার পক্ষে যোগ দিবে। প্রথম সে হবে তাদের নেতা, এরপর বলবে সে নবী, এরপর বলবে সে আল্লাহ। সে সব অঞ্চল দেশ একে একে জয় করবে, একমাত্র কাবা আর মদিনা বাদে। এই দুইটি শহর এর পেরিমিটার পাহারা দেবে আল্লাহর ফেরেশতারা। তবে মদিনার বাইরে সে আসার পর মদিনায় ভূমিকম্প হবে, ফলে অনেকে ভয়ে বের হয়ে যাবে, আর দাজ্জাল তাদের কবজা করবে। সে কি অলৌকিক জিনিস দেখাবে, সে যেখানে যাবে বিরান মরুভূমি হলেও বৃষ্টিপাত হবে, শস্যতে ভরে উঠবে, যেন মানুষ তাকে মানে। তাকে প্রত্যাখ্যান করলে সে এলাকা হবে বিরান, আসবে দুর্ভিক্ষ। সে তার কাছে থাকা কোনো একটা কিছু দিয়ে বেহেশত আর দোজখ এর ইমেজ দেখাবে। তার কপালে কাফফারা লেখা থাকবে, অতএব কাফির। সে মৃত্যুকে জীবিত করতে পারবে না, তবে মানুষের মনে হবে সে তা করেছে। কেন? কারণ সে যখন কাউকে বলবে আমি যদি তোমার বাবা মাকে জীবিত করে দেখাই, তবে কি তুমি বিশ্বাস করবে আমি ঈশ্বর? পরে সে তাই করবে, তবে তার বাবা মা সত্যি আসবে না। যারা আসবে তারা হলো শয়তানের সহচরা, যারা রূপ ধরবে। ফলে মানুষ বিভ্রান্ত হবে। সে কাউকে মারতে চাইলে মারবে, এরপর সে আবার তাকে জীবিত করতে যাবে। আল্লাহ আবার জীবিত করে দিবেন। এরপর জিজ্ঞেস করবে এবার আমাকে মানো। যদি বলে হ্যাঁ, তবে সে চির জাহান্নাম পাবে। যদি বলে না, তবে দাজ্জাল তাকে তার শো করা জাহান্নাম এর দিকে তাকে ফেলে দিবে, আর এরপর সে নিজেকে আবিষ্কার করবে। দাজ্জাল এর প্রতিপক্ষ মুসলিম বাহিনীর নেতা ইমাম মাহাদি। তাকে সাহায্য করতে একদিন ফজরের আজান এর সময় দামেস্কের যে মসজিদ এ সুলতান সালাউদ্দিন সমেহিত সে মসজিদের মিনারে ফেরেশতারা ঈসা আলাইহিস সালামকে নামিয়ে দিয়ে যাবেন। এ জায়গাটাই ধারণা করা হয় ঈসা আলাইহিস সালাম এসেছেন শুনে দাজ্জাল বাহিনীর মনোবল ভেঙে যাবে। দাজ্জাল একটা নির্দিষ্ট দিকে পালাবে। ঈসা আলাইহিস সালাম তাকে তাড়া করবেন। তার হাতে থাকবে তরবারি। লুদ নামের জায়গায় দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম। দাজ্জালের আগমনের অভ্যাস। 14টি কারণে দাজ্জাল আগমন করবে। নাম্বার 1, মুসলিম হয়েও নিয়মিত নামাজ আদায় করবে না। নাম্বার 2, মানুষ সহজেই মিথ্যা বলবে। নাম্বার 3, দুনিয়া বেশি গুরুত্ব পাবে। নাম্বার 4, মানুষ সহজে সুদ দিবে। নাম্বার 5, ঘুষ হবে খুবই স্বাভাবিক। নাম্বার 6, শাসক সম্প্রদায় হবে দুর্নীতির পরায়ণ। নাম্বার 7, বিশ্বব্যাপী ব্যভিচার বৃদ্ধি পাবে। নাম্বার 8, নারীরা স্বল্প বসন করতে লজ্জিত হবে না। নাম্বার 9, বৃদ্ধদের উপর শ্রদ্ধা কমবে। নাম্বার 10, অনেকেই শয়তানের পূজা করবে। নাম্বার 11, অনেক বড় দুর্ভিক্ষ হবে পৃথিবীতে। নাম্বার 12, বেড়ে যাবে ইনসেস্ট অথবা অজাচার। নাম্বার 13, গালিল সাগরে পানি শুকিয়ে যাবে। নাম্বার 14, একই রমজান মাসে একটি সূর্য আর একটি চন্দ্রগ্রহণ হবে। যে 14টি বিষয় জানালাম, এই 14টি বিষয় না হওয়া পূর্বে দাজ্জাল আগমন হবে না। দাজ্জালের শেষ পরিণতি।
সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী ঈসা আলাইহিস সালাম এর হাতে দাজ্জাল নিহত হবে। মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশেই দাজ্জাল প্রবেশ করবে। তার অনুসারী সংখ্যা হবে প্রচুর। সমগ্র দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে। সামান্য সংখ্যক মুমিনই তার ফিতনা থেকে রেহাই পাবে। ঠিক সে সময় দামেস্ক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের ওপর ঈসা আলাইহিস সালাম প্রকাশ থেকে অবতরণ করবেন। মুসলিমগণ তার পার্শ্বে একত্রিত হবে। তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দিবেন। দাজ্জাল সে সময় জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হতে থাকবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের লুদ্দ শহরের গেটে দাজ্জালকে পাকড়াও করবেন। ঈসা আলাইহিস সালামকে দেখে সে পানিতে লবণ গলার ন্যায় গলতে শুরু করবে। ঈসা আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটি আঘাত করব, যা থেকে তুমি কখনো রেহাই পাবে না। ঈসা আলাইহিস সালাম তাকে বিরসা দিয়ে আঘাত করবেন। অতঃপর মুসলমানরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী ইহুদি দল পরাজিত হবে। তারা কোথাও পালাবার স্থান পাবে না। গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে, হে মুসলিম, আসো, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। পাথর বা দেওয়ালের পিছনে পলায়ন করলে পাথর বা দেওয়াল বলবে, হে মুসলিম, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো তাকে হত্যা করো। তবে গারাগাত নামক একটা গাছ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে, কেননা সেটি ইহুদিদের বৃক্ষ বলে পরিচিত।